কথায় বলে সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। কিন্তু এই গঙ্গাসাগর যাত্রাই আমাদের কাছে খুব সহজ আর আরামদায়ক করে দিয়েছে কলকাতার একটি ফেসবুক গ্রুপ ঘুরবো আনন্দের কর্ণধার আত্রেই। বিশেষ করে মহিলা এবং বাচ্চাদের জন্য। তাই আমিও ঠিক করলাম আমার মেয়েকে নিয়ে আত্রেইর সাথেই ঘুরে আসবো গঙ্গাসাগর। ভোরবেলা কলকাতার বিভিন্ন পিক আপ পয়েন্ট থেকে সবাইকে পিক আপের পর শুরু হলো আমাদের জার্নি গঙ্গাসাগরের দিকে। যেহেতু এটা কোনো পেড প্রমোশন না, তাই আমি কিন্তু আমার অনেস্ট রিভিউটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এই পুরো ট্রিপটাই করানো হয় এসি গাড়িতে। কলকাতা থেকে লট নাম্বার 8 অর্থাৎ যেখান থেকে গঙ্গাসাগরের ভেসেল ছাড়ে, এই পুরো রাস্তাটা কিন্তু নিয়ে যাওয়া হয় এসি ট্রাভেলারে। আর সঙ্গে থাকে কিন্তু জলখাবারের ব্যবস্থাও। এবার এই ট্রিপটার সবথেকে বড় পজিটিভ দিকটা আপনাদের কাছে তুলে ধরব। গঙ্গাসাগর যেতে হলে আমরা জানি যে জোয়ার ভাটা সময়ের উপর নির্ভর করে ভেসেল ছাড়ে, তাই আমাদের কিন্তু সকাল থেকে গিয়ে ভেসেলের জন্য অপেক্ষা করতে হয়, আর প্রচুর লাইন আর ভিড় ঠেলে আমাদের সেই ভেসেলে পারাপার করতে হয়। কিন্তু আত্রেইর সাথে যাওয়ার সবথেকে বড় সুবিধা হলো যে আপনাকে কিন্তু কোনো ভিড়ে বা লাইনে অপেক্ষা করতে হবে না, কারণ এখান থেকে আপনাকে প্রাইভেট লঞ্চে করে পার করানো হবে গঙ্গা। তাই যারা একটু বয়স্ক, হাঁটতে সমস্যা হয়, বা যারা বাচ্চা নিয়ে যেতে চাইছেন গঙ্গাসাগর, অথবা যারা আমার মতো একটু কমফোর্টেবলি ঘুরতে পছন্দ করেন, তারা কিন্তু চোখ বন্ধ করে আত্রেইর সাথে ঘুরে আসতে পারেন। গঙ্গাসাগর হলো সেই স্থান যেখানে আমাদের গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিলেছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি অতি পবিত্র। তারা বিশ্বাস করে গঙ্গা এবং বঙ্গোপসাগরের এই মিলনস্থলে ডুব দিলে সকল প্রকারের পাপ খণ্ডন হয়। তাই নিজ চোখে এই স্থান পরিদর্শন করার অনুভূতি কিন্তু সত্যিই অন্যরকম। ভিডিও থেকে হয়তো বুঝতে পারছেন যে রাস্তা কিন্তু অনেকটা, আর যাত্রাও কিন্তু খুব সহজ নয়। কিন্তু এতজন মহিলা মিলে সত্যি আনন্দ করতে করতে কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। লঞ্চ পার করে কচুবেড়িয়া ঘাট, তারপর সেখান থেকে সোজা গঙ্গাসাগর। কিন্তু এখানেও ছিল এসি গাড়ির ব্যবস্থা, আর সঙ্গে ছিল মিড ডে স্ন্যাক্স হিসাবে কেক। প্রসঙ্গত বলে রাখি, এই পুরো ট্রিপটার খরচ কিন্তু জনপ্রতি 2100 টাকা, যার মধ্যে সকালের জল খাওয়ার মিড ডে স্ন্যাক্স, দুপুরের লাঞ্চ আর বিকেলের চায়ের খরচ কিন্তু ধরা আছে। আপনারা যারা আত্রেইর সাথে ঘুরতে যেতে চাইছেন,
তাদের জন্য আমি আত্রেয়ীর নাম্বার কিন্তু আমার ভিডিওতে দিয়ে দেব। কলকাতার লেডিস ট্র্যাভেল গ্রুপগুলোর মধ্যে অন্যতম হলো আত্রেয়ীর ঘুরবো আনন্দে গ্রুপটি। এসব মহিলারা ঘুরতে যেতে চাইছেন বা ঘুরতে যেতে ভালোবাসেন কিন্তু উপযুক্ত সঙ্গী পান না, তাদের জন্য কিন্তু এই গ্রুপটি একদম আদর্শ। কম খরচে যত্ন সহকারে কিন্তু ঘুরিয়ে দেখানো হয় প্রত্যেকটা জায়গা, আর প্রত্যেকটা ট্রিপের তত্ত্বাবধানে থাকে আত্রেয়ী নিজে। আমার আজকের ভিডিওটা কিন্তু বিশেষত মহিলাদের জন্য, তাই আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছেন, তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। প্রতি বছর মকর সংক্রান্তির সময় এখানে একটি মেলা আয়োজিত হয়। এই মেলাটি কিন্তু কুম্ভ মেলার পরই দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। গঙ্গাসাগর মেলা 2024 সালে এখানে কিন্তু রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়। প্রায় 1 কোটি পুণ্যার্থীর সমাগম হয়েছিল এই স্থানে। এখানে গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল ছাড়াও রয়েছে একটি মন্দির। এই মন্দিরটিতে বিশেষভাবে পূজিত হয় কপিল মুনি। মনে করা হয় কপিল মুনি এই স্থানেই তপস্যা করেছিলেন, তাই এই মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব কিছু কম না। পুণ্যার্থীরা সঙ্গমে স্নানের পর এই মন্দিরে এসেই তাদের পুজো দিয়ে থাকেন। পুজোর জন্য উপযুক্ত সামগ্রী মন্দিরের বাইরেই পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে সঙ্গে করেও নিয়ে যেতে পারেন। পুজো শেষ করে ছিল লাঞ্চের পালা। লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল এখানে সামনেই ফুড কোর্টে। আর লাঞ্চে কিন্তু আপনারা পছন্দ মতো মাছ, মাংস বা ডিম এখানে পেয়ে যাবেন। লাঞ্চ শেষ করে ফেরার পালা। ফেরার সময় কিন্তু সবাইকে নির্দিষ্ট স্থানেই ড্রপ করা হয়েছিল। খুব ছোট একদিনের ট্রিপ, কিভাবে আনন্দ করতে করতে সারাটা দিন কেটে যায় বোঝাই যায় না। আজকের ভিডিওটি কিন্তু বিশেষত মহিলাদের জন্য। যারা সঙ্গীর অভাবে ঘুরতে যেতে পারছেন না, তারা কিন্তু অতি অবশ্যই একবার আত্রেয়ীর সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবেন।